চারটা অলরেডি ভেঙে ফেলছে। আমরাও একজন আল্লাহর ওলির মাজারের কদমে বসে আছি। একবার চোখে এই দৃশ্য আপনি অঙ্কন করেন, আল্লাহর হক্কানি ওলিদের মাজার আপনার চোখের সামনে ভাঙা হচ্ছে, হাতুড়ি পেটানো হচ্ছে, কবর থেকে লাশ তুলে নেওয়া হচ্ছে, ওই লাশের উপরে রড দিয়ে আঘাতের পর আঘাত করছে। তারপরে শেষ নয়, পেট্রোল ঢালা হচ্ছে ওই লাশের উপর, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি বর্বরচিত হামলা! এই বাংলা বারা আউলিয়ার পুণ্যভূমি, কথা বলেন ঠিক কিনা? এই বাংলা 360 আউলিয়ার পুণ্যভূমি। সাহস থাকলে চট্টগ্রামের কোন মাজারে হাত লাগাই দেখাও। বাপের বেটা হয়ে থাকলে হুজুর আলী শাহর মাজারে হাত লাগাবে, হয়তো হাত লাগাতে হবে না, একটা বালুর কণা মেরে দেখাও। সুন্নিরা ভালো করে জানে যেখানে সুন্নিদের আধিক্যতা কম, তোমরা সেটার সুযোগ নিয়ে তাওহীদি জনতা বলে আল্লাহর ওলির মাজারে হামলা করছো। যদি সাহস থাকে চট্টগ্রামে কোনো এক মাজারে হাত দিয়ে দেখো না। মাজারে যিনি শুয়ে আছেন, ওনার মাজার কি উনি নিজে বানিয়েছেন? তোমরা যদি চাও পৃথিবীর সব মাজার ভেঙে ফেলবে, আমি বলি ঠিক আছে, আমার নবী যেখানে শুয়ে আছে ওটাও মাজার। মাজার মানে কি? যেখানে মানুষ জিয়ারত করে। কথা বুঝতে পারলেন? আমরা বলি যদি মাজার ভাঙতে হয় তো পৃথিবীর সব চাইতে বড় মাজার তো মদিনা শরীফে আমার নবীর মাজার। এক মাজার গিয়ে শাফাআত চাইবা আর এক মাজার গিয়ে হামলা করবা, এটা সুন্নিরা মানবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কোরআনের পক্ষে, শুধু আপনারা একা কোরআনের পক্ষে না, আমরা সুন্নিরা কোরআনের পক্ষে, ঠিক কিনা? আমরা সুন্নিরা হাদিসের পক্ষে। আমি আয়াতে মুবারকা তেলাওয়াত করলাম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 169 নম্বর আয়াতে মুবারকা। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়া। বড় করে বলেন সুবহান। আল্লাহ বলে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল করিম। আল্লাহ বলে এই তাওহীদি জনতা, জনতা বলে লাফালাফি করনে वालो, এই মাজারে হামলা করনে वालो, এই গুস্তাখে মুস্তাফা वालो, এই गुस्ताखे औलिया वालों, कान खोल कर सुनो। मैं अल्लाह ने कुरान पाक में ये बात बता चुकी है, आज नहीं, आज से 1000 साल पहले मेरे मुस्तफ़ा की नूरानी जुबान पाक की बदौलत मैंने ये बता चुकी है कि हम अल्लाह की, मैं अल्लाह की जो साहिब मज़ार वली है वो सब जिंदा है। কেমন কেমন আল্লাহর বলিরা মরা? বলেন না? এই কথা আমি বলি না আল্লাহ বলে? কি বলছে শোনার বোঝার দরকার আছে না নাই? আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, খবরদার
বান্দা তোমরা মনে মনে এই খেয়াল করো না, তোমরা মনে মনে এটা ভেবো না, ওয়ালা তাহসাবান্না, তোমরা মনে করিও না, আল্লাযীনা, যারা কুতিলু, মারা গেল, সুবহানাল্লাহ বলেন, যারা মারা গেল, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তার মধ্যে, যারা আমি আল্লাহর রাস্তায় মারা গেল, খবরদার খবরদার, সূরা আলে ইমরানের ঘোষণা, তোমরা কথা মনে করো না আমার সেই বান্দারা আল্লাহর রাস্তায় যারা মরে গেল, আমওয়াতান, তারা মরা। সুবহানাল্লাহ বলেন না। এই আয়াত কি আমি পকেটে আস্তে আস্তে গাড়িতে বানায় নিয়ে আসলাম, নাকি এই আয়াত কোরআন শরীফ খুললে পাওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ও পাহাড়তলির মানুষ, ও চট্টগ্রাম মহানগরের মানুষ, তোমরা একথা মনে করো না আলিশা হুজুর মারা গেছে, গৌসে পাক মারা গেছে, গরিব নওয়াজ মারা গেছে, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি মারা গেছে, হুজুর শাহিন শাহে শ্রীকুট মারা গেছে, হুজুর গৌসি জামা গৌসিয়া কমিটি দেনেওয়ালা হুজুর মরে গেছে, এ কথা তোমরা মনে করো না, বরঞ্চ বাল আহিয়া, আমি আল্লাহর কুদরতি জবানের ঘোষণা, আমি আল্লাহর বলিরা জিন্দা অবস্থায় আছে। উচ্চ আওয়াজে বলেন না। শুধু জিন্দা অবস্থায় আছি তাই নয়, আমার আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা এমনভাবে জিন্দা অবস্থা আছে, তাদের কবরের মধ্যে ইনদা রাব্বিহিম, তাদের কি, তাদের আল্লাহ, কে কে কে, ওই আল্লাহর বলিদেরকে তাদের মাহবুব খুদা, তাদেরই বন্ধু খুদা, যেই রব তাদেরকে শুয়াইলেন, ইজ্জত দিয়ালেন, যাদেরকে জিয়ারত করার জন্য সুন্নিদের অন্তরের মধ্যে আল্লাহ মোহাব্বত রেখেছেন। আল্লাহ বলে, খবরদার খবরদার, তাদেরকে মরা মনে করো না, বরঞ্চ বাল আহিয়াউন, তারা জিন্দা অবস্থায় আছে, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তাদের কবরের মধ্যে, তাদের রওজার মধ্যে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। এখন বলেন, রিজিক লাগে কাদের, মরা মানুষের নাকি জেতা মানুষের? ওমা, মরা মানুষের খানা লাগে নাকি জিন্দা মানুষের? তো আমরা যে বললাম আল্লাহর ওলিরা মরে মাটির সাথে মিশে গেছে, একথা যারা বলে তারা সরাসরি আমার আল্লাহর কোরআনের ঘোষণাকে অমান্য করার কারণে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? এই কথা যদি আমি বলতাম তাহলে একটা কথা ছিল, এই কথা যদি রসুল বলতেন তাহলে আমার ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, নজদি ভাইয়েরা, ওয়াহাবি ভাইয়েরা, মাজার ভাঙনে ওয়ালা তৌহিদি ভাইয়েরা, তারা বলতো এই হাদিস দুর্বল, এই হাদিসের সনদ দুর্বল, এই হাদিস খবরে ওয়াহেদ ন, এই হাদিস মুতাওয়াতির মশহুর ন, এই হাদিস মুনকাতি, এই হাদিস যঈফ। আল্লাহ বলে এটা হাদিস ন, হাদিস ন, আমি খুদার কুদরতি জুবানের অর্ডার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি স্পষ্ট করে একটা কথা বলছি, শোনেন,
এদেশে যারা মসজিদ রক্ষা করার নামে, এদেশে যারা তাওহীদি জনতা বলে, এই দেশে যারা মিলাদুন নবীকে অস্বীকার করে, এই দেশে যারা আল্লাহর ওলীদের মাজার ভাঙে, তাদেরকে সহজ সরল সাবলীল সুন্দর ভাষা স্পষ্ট উচ্চারণ করতে চায়, এই দেশে মসজিদ এনেছেন মাজারওয়ালারা। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, খোদা কি কসম, এই বাংলাদেশে মসজিদ আগে ছিল না, এটা মগেদের রাজ্য ছিল। এখানে বড়ুয়ারা বসবাস করত, এখানে আল্লাহর ওলীরা এসে শাহে জালাল ইয়ামানি, শাহে পরান ইয়ামানি আল মুজাররদি, হুজুর ও মোহসেন আউলিয়া আল আরবি, এভাবে আল্লাহর ওলীরা আরব থেকে এসে আগে খানকা বেঁধেছেন। সুবহানাল্লাহ বলেন, আগে খানকা বেঁধেছেন। যদি আসামাত্র গরিব নওয়াজ হিন্দুস্তানে এসেছেন, আসামাত্র মসজিদ বানান নাই, খানকা বানিয়েছেন, মাজার বানিয়েছেন। কেন? কারণ যদি শুরুর প্রথম দিনই মসজিদ বেঁধে ফেলতেন, তাহলে যারা জীবনে কোনোদিন মসজিদ চিনে নাই, মসজিদ দেখে নাই, নামাজ পড়ে নাই, ওযু করে নাই, আজান শুনে নাই, একামত জানে নাই, ইসলাম কি জিনিস চোখেও দেখে নাই, তারা মসজিদের পবিত্রতা বুঝতো না, ওযু কিভাবে করতে হয় জানতো না, নামাজ কিভাবে পড়তে হয় জানতো না, দিন কিভাবে মানতে হয় জানতো না। হুজুর খাজা গরিবে নামাজ বলেন, আগে আমি খানকা বাঁধলাম, খানকার ভেতরে আগে আমি তাদেরকে শরীয়তের শিক্ষা দিতে লাগলাম, নামাজ শিখালাম, কালেমা পড়াইলাম, আজান দিয়া এলাম, একামত হলো, নামাজ পড়লো, তারপরে মসজিদ বেঁধেছি। সুতরাং এই দেশে, এই ভারতীয় উপমহাদেশে মাজারের ইতিহাস সর্বপ্রাচীন। মসজিদ তো আল্লাহর ওলীরা বেঁধেছেন, এই কথা অস্বীকার করতে পারবে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আর একটু মহব্বতের আওয়াজে সবাই একটু দরুদ শরীফ পড়বেন, সালাতুন ইয়া हमारे दीन की तस्दीक लिए ये दोनों काफी है। सुभान अल्लाह। हमारे दीन की तस्दीक लिए ये दोनों काफी है कि मुहीउद्दीन जीलानी मुईनुद्दीन अजमेरी सलातुन या প্যারা হাজির, আপনাদের কি বিশ্বাস হয় যে মাজারওয়ালারা মাজারে জিন্দা আছে? আরে ভাই মহাব্বতে বলেন না, আর একটু মহাব্বতে বলেন না, মাজারওয়ালারা কি মাজারে জিন্দা আছে না মরে গেছে? কয় হুজুর সুন্নিদের ইশক বেশি। সুবহানাল্লাহ বলেন না, সুন্নিদের ইশক বেশি। খবরদার সুন্নি অলর এসকর ভিতরে ফরি ন যাইও, ফরি গেলে খবর আছে। সুবহানাল্লাহ।
হুজুর আপনার কথা, মুখের কথা মানব না, আল্লাহর ওলিরা মরে গেছে, এটা আমাদের ইয়াকিন। কোরআনের সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত আমরা মানব না। ও ভাই মানবা না কেন? বলে মানব না কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে, এ সুন্নিরা, এই গৌসিয়া কমিটির ভাইয়েরা, এ মাজারওয়ালারা, এ সুফিবাদীরা, এ সুফিজমে বিশ্বাসীরা, এদেরকে বুঝাইতে যাও না। এদেরকে জুলুসের দাওয়াত দিলে এরা তোমাকে গরম পানি মারবে, ঠিক কিনা বলেন না? তুমি জুলুস করলে এ তোমাকে পাথর মারবে। তুমি গৌসে পাকের ফাতিহা ইয়াসদাহুম করলে তোমাকে মুশরিক বলবে। তুমি মিলাদুন নবী করলে তোমাকে বেদাত আর শিরকের ফতোয়া লাগাবে। হুজুর কোরআনুল কারীমের আয়াত মানি না, রাসূল পাকের হাদিস এটা মানব না বলে আমরা একটা নিজেরা দল বানাইলাম, যেই দলের নাম দিলাম আহলে হাদিস, কিন্তু হাদিসের কোনো আমল। বুখারী শরীফেও নাকি দুর্বল হাদিস আছে, যেই বইয়ের নামই সহিহ। বাহ, যেই বইয়ের নামই সহিহ, সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, এরা বলে মুত্তাফাকুন আলাইহি হাদিস পাওয়ার পরেও চোখে পর্দা আছে তো, কানে তালা পড়ে গেছে তো, কলবে আল্লাহ মোহর মেরেছেন তো, এই জন্য এরা নবীদেরকে মরা বলতে চায়। জিন্দা নবী দেখেও দেখে না, ওলি দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বুঝে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করে দাও। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। সুন্নিরা প্রমাণ ছাড়া, ডকুমেন্টেশন ছাড়া গত ১৫০০ বছরে যত আমল করেছে, কোন আমল সুন্নিরা ডকুমেন্ট ছাড়া করে নাই, করে না, কিয়ামত পর্যন্ত করবে না। হুজুর ডকুমেন্ট কি? আমি বলি, মোবাইলটা হাতে নেন, ইন্টারনেটের বার খোলেন। ইন্টারনেট আছে না নাই? ইন্টারনেট খুলে গুগল সার্চে ঢুকে একজন আল্লাহর ওলির নাম সেখানে সার্চ করেন। হুজুর কি নাম? আমি বললাম ওই ওলির নাম হলো হযরতে আইয়ুব কুতুবী কুরদি রহমতুল্লাহি আলাইহি। সবাই আমার মুখে মুখে ওই আল্লাহর ওলির নাম বলেন না, বলেন হযরত, হুজুর, আল্লামা আইয়ুব কুতুবী কুরদি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে একটা আল্লাহর ওলির নাম নিয়েছেন, এই জন্য আল্লাহ আপনার গুনাহ মাফ করেছেন। হুজুর এটা আবার কোথায় পাইলেন? আমি বলি এটা হাদিসে পেয়েছি। আমার নবী বলে যিকরুস সালিহিনা কাফারা, আল্লাহর ওলিদের নাম মুখে নিলে, হুজুর গৌসুল আজম দস্তগীরের নাম মুখে নিলে, হুজুর গরিব নওয়াজের নাম মুখে নিলে, হুজুর শাহিন শাহ সিরকুটের নাম মুখে নিলে,
হুজুর খাজা তৈয়ব শাহর নাম মুখে নিলে, হুজুর খাজা আলী শাহর নাম মুখে নিলে, হুজুর আইয়ুব কুতুবি কুরদির নাম মুখে নিলে, হুজুর গৌসুল আজম মাসভান্ডারির নাম মুখে নিলে, আল্লাহর নবী বলে যিকরুস সালিহিনা কাফারা কাফারা কাফারা, বান্দা তোমার ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। হুজুর আইয়ুব কুতুবি কুরদি রহমতুল্লাহি আলাই মাজার কোথায়? মাজার হলো বর্তমান সিরিয়াতে। তুই বলেন না কোথায়? সিরিয়াতে। এই হযরতে আইয়ুব কুতুবি কুরদি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি আল্লাহর জগৎ বাসা বলেছিলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত মাজারওয়ালাদের জন্য, মিলাদওয়ালাদের জন্য, সুন্নি মুসলমানদের জন্য হুজুর আইয়ুব কুরদি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বড় রহমতের নাম। কেন কেন? কারণ আমার দেশে আজকে যখন কুমিল্লাতে 4টা মাজার ভাঙা হচ্ছে, আর যখন ওই বেটা গিয়ে দুর্গা পূজার মধ্যে 4 কোটি টাকা দান করে দেয়, ঠিক কিনা বলেন না? মন্দিরের নিরাপত্তা দেন, ভালো কথা, আমরাও দেব, কারণ এই দেশ আমার, তোমার, আমাদের সবার। আমরা সুন্নিরা শান্তিপন্থী, আমরা হামলা মামলায় বিশ্বাসী, আমরাও দেব তোমাদের সাথে পূজা মণ্ডপের কি, হ্যাঁ? কিন্তু তুমি কেমন মুসলমান, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে 4 কোটি টাকা দান করে আসো, আর দিনের বেলায় হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তুমি পূজার পরে মোনাজাত করে আসো। ইনকে বানা বানা হইতি না, তুমি ইসলামী নাম দিয়ে ওখানে গিয়ে গীতা পাঠ করো, কিন্তু রাতের আধারে যে আল্লাহর বলি এই দেশে মসজিদ এনেছেন, যে আল্লাহর বলি এই দেশে কোরআন আর হাদিস ইসলাম এনেছেন, ওই আল্লাহর বলির মাজার কেমনে ভাঙো? আমার তো বুঝে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে দাও। জাহেলি যুগকে হার মানিয়েছে আমার ভাই, জাহেলি যুগেও এই বর্বরতা মানুষ দেখে নাই। এরকম মাজার বিদ্বেষী একজন মন্ত্রী, একজন গভর্নর, একজন সমন্বয়ক, কি বিরোধী হন না? না না, আমার দেশের গুলার কথা বলতেছি না, আমি যার কথা বলছি তিনি তুর্কিস্তানের গভর্নর। কোন দেশের? যেটাকে আপনারা টার্কিশ বলেন, তুর্কি, তাই তো? তুর্কির একজন গভর্নর, সে মাজার মানে না, সে বলে মাজার যেখানে আছে ভেঙে ফেলো। বলেন না নাউজুবিল্লাহ? মাজার যেখানে আছে ভেঙে ফেলো। এই তুর্কির নাম মিদেহাত ফাশা। মিদেহাত মিদেহাত পাশা বলে, আমি তুর্কির প্রেসিডেন্ট, তুর্কির গভর্নর, আমি তুর্কির শাসক, আমার ইচ্ছা হচ্ছে দুনিয়াতে যত মাজার আছে সবগুলা ভেঙে চরমার করে দাও। এ মাজার ভাঙতে 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 যখন সিরিয়ার দামেস্কে পৌঁছালো, কোথায়? দামেস্কে। এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা ইসলামী একটা নগর কেন্দ্র, এখানে বহু আল্লাহর ওলির মাজার আছে।
বলে দামেস্কে যখন পৌঁছালো, কে মিদেহাত পাশা কোন দেশের বাচ্চা? তুর্কির বাচ্চা। এ বলে আমি যখন সিরিয়ার দামেস্কে পৌঁছে গেলাম, সেখানে বিভিন্ন জায়গায় সফর করছিলাম রাষ্ট্রীয় অতিথি হিসাবে। আমি সফর করতে করতে একজন আল্লাহর ওলির মাজার দেখলাম। কি দেখি দেয়া? এখন মাজার দেখার সাথে সাথে মাথা কি হয়ে গিয়ে নাউজুবিল্লাহ কোন না মিলাদুন নবী আলী মাথা লড়ে না নলরে, মিলাদ কিয়াম গল্লি মাথা লড়ে না নলরে। নবীর ইশক মোহাব্বত আল্লাহর বলিয়ার কথা হইলি বহুত উজুর লুডি উড়ি যাইগো না যাইগই, বুঝছুন তো? আল্লাহ হেফাজত করক। প্যারা হাজরিন মিদহাত পাশা এ মাথা গরম হয়ে গেল, বলে আমি আর মাথা ঠিক রাখতে পারি নাই। আমি মাজারের ভেতরে ঢুকলাম। মাজারের সাহেবে মাজার যিনি আছে, এ আল্লাহর ওলি যিনি আছে, ওনার নামটা খুঁজে দেখলাম কি লেখা আছে। দেখলাম ওনার নাম হলো হযরতে আইয়ুব কুতুবী কুরদি রহমতুল্লাহি আলাইহি। এ মিদহাত ফাঁসার মাথা শেষ। এ বলে তোমরা এগুলা কি করছো? এগুলা কি? মাজার কেন বেঁধেছ? কবর কেন পাকা করেছ? মাজারের উপরে এগুলা কি দিয়েছ? সরাও সরাও সরাও, ফেলে দাও, মাজার ভেঙে দাও। হুজুর কেন মাজার কেন ভাঙবো? মাজারে গেলে তো রুহে শান্তি মিলে। হুজুর মাজারে গেলে তো বৃহস্পতিবার গভীর রাতে শহর কুতুব শাহে আমানতের মাজারে গিয়ে আমার কথা ধরে একবার যান, গিয়ে হুজুরের সাথে গভীর রজনীতে যখন দুনিয়া নিস্তব্ধ, চোখ বন্ধ করে কলবে কলব মিলান, হুজুরের সাথে কথা বলেন। এই সাহেবে মাজার, এই শহর কুতুব, এই আল্লাহর ওলি, আপনি যদি জিন্দা হয়ে থাকেন, সত্য দিবেন আগে, আপনি যদি জিন্দা হয়ে থাকেন, আমি এই মুসিবত থেকে আল্লাহ তোমার এ বলির ওসিলায় তুমি আমাকে উদ্ধার করে নাও। উদ্ধার করবেন কে? উদ্ধার করবেন কে? জবাবে বলেন কে? আল্লাহর বলিরা কাউকে সন্তান দেয়? এই ক্ষমতা আল্লাহর বলিকে আল্লাহ দেয় নাই যে তুমি সন্তান দিয়ে দাও। দেন কে? মাধ্যম কে? সুবহানাল্লাহ বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান আকীদা হলো আল্লাহ সরাসরি দেন না, আল্লাহ দেন, তবে মাধ্যমের মাধ্যমে দেন। আপনারা হয়তো অনেকে রাগ করছেন, আমার আলোচনা আপনাদের বুঝে আসতেছে? আর একটু চলবে না শেষ করে দেব? আচ্ছা, ও মাহফিল আরেকটা দিকে ফোন আসতেছে, ফোনের পর ফোন। আল্লাহ আমাদেরকে যেহেতু বসলাম কষ্ট করে, কাউকে মন্দ বলার জন্য না, এ নিয়ত নিয়ে বসি নাই, কাউকে ছোট করার জন্য বসি নাই। কিন্তু যখন আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়, তখন আর সুন্নিদের ইশক, সুন্নিদের কষ্ট আর ধরে রাখা যায় না। কারণ সুন্নিরা প্রাণের চাইতে বেশি নবী বলিকে ভালোবাসে। ইনশাআল্লাহ। এখন আসেন আমি শেষ করছি, দ্রুত একটু মনোযোগ রাখেন। ওই কে মিদহাত পাশা, এ আল্লাহর বলি হুজুর হযরত আইয়ুব কুতুবী কুদ্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের সামনে দাঁড়িয়ে বলছে, এই মাজারটা ভেঙে ফেলো। বলো কেন ভাঙবো? বলে কারণ এটা ভাঙতে হবে, কারণ এই মাজারে যিনি শুয়ে আছে, ইনি নিজের কল্যাণ করা তো দূরের কথা, মানুষের কল্যাণ করবে এটা তো অনেক দূরে, নিজের কল্যাণও করতে নাউজুবিল্লাহ বলেন না। তাই নয়, বলে এ মাজারওয়ালা হলো একজন ডাকাত। বড় করে বলতে হবে, বড় করে বলতে হবে।
একজন মিদহাত পাশার ডাকাত ডাকতে দেরি, সিরিয়ার দামেস্কেরও আল্লাহর বলি হযরতে আইয়ুব কুরতুবী কুরদি রহমতুল্লাহি তাআলা বলে, আমি মরা না যেতা, এটা আমার আল্লাহ আগে বলেছেন, তুই মানুষ না, এটা তোর ব্যাপার। আবার আসছস মাজারে, এখানে তুই আবার হামলা করার জন্য, বেয়াদবি করার জন্য, এটা বলে আল্লাহর বলি সেই সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে আল্লাহর বলি হযরতে আইয়ুব কুরতুবী কুরদি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজারের ভেতর থেকে একটা লাঠি দিয়েছে। কি দিয়েছে? এমন জোরে লাঠি দিয়েছে, মাজারের উপরের অংশ ভেঙে ওই মিদহাত পাশার বুকে লেগে মিদহাত পাশা ওই জমিনে তৎক্ষণাৎ ওই লাঠি খেয়ে মরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? লাঠি খাই তিয়াত মরে গিয়ে গুই। এবার আসা আয় মরানা যেতা হুজুর বিশ্বাস নমত এলে আবার হয় না কি যার কথা নমালিলি নমানো না, অন্তত সূরা আল ইমরানত আর খোদার কথা গান মানো না। হযরতে আইয়ুব কুতুবী কুরদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার পাটা যখন কবর শরীফ থেকে বের হয়ে গেল, সারা দুনিয়ার মানুষের মধ্যে হইচই পড়ে গেল। অবুক একই কারবার, কেমনে সম্ভব? এত বছর আগে, শত বছর আগে দাফন হওয়া আল্লাহর বলি, এত বছর পরে লাথি মেরেছে, মিদহাত ফাঁসা শেষ। সারা দুনিয়া খবর হয়ে গেল। এখন সবাই মিলে বলে, আচ্ছা যা হয়েছে হয়েছে, গুস্তাখ বেয়াদব বেয়াদবির সাজা পেয়েছে, বলে এবার মাজারটাকে আবার বেঁধে দাও। সুবহানাল্লাহ বলেন। মাজার আবার বেঁধে দাও। মাজার বাঁধতে গেল, আল্লাহর ওলির কদম মুবারক ঠেলে চেষ্টা করতেছে একটু ভেতরে দেওয়ার জন্য, মাজারটা আরেকবার সুন্দর করে বাঁধার জন্য। আল্লাহর ওলি বলে, আমি আল্লাহর ওলির রাগ তো দেখোস নাই, ঠ্যাং একবার বাইর করছি তো করছি, কিয়ামতের ফজর পর্যন্ত আমি আইয়ুব কুরতুবীর ঠ্যাং এই দামেস্কের জমিনে কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। বিশ্বাস না হলে এখন এই মুহূর্তে মোবাইলে সার্চ করে দেখেন আছে না নাই। মাজার বানতে আর পারে নাই তো পারে নাই, মাজারওয়ালা যেভাবে আছে ওভাবে রয়ে গেল। আল্লাহর ওলির কদম বাইরেরটা বাইরে রয়ে গেল। দেখা যায় কোনো আল্লাহর ওলি আইয়ুব কুরতুবীর পশমগুলা জেতা ছবি আছে হাতে, কেউ তো সাইতে মনে হয় দেখাইও। সুবহানাল্লাহ কোন না। শুধু তাই নয়, আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম, হুজুর আইয়ুব কুরতুবী কুরদি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওই পা মুবারক থেকে এখনো প্রতি সপ্তাহে তোমরা যাকে মরা বলো ওই জিন্দা বলির পায়ের নখ কেটে দিতে হয়। পায়ের নখ লম্বা হয় আর সপ্তাহে সপ্তাহে বক্তরা এগুলো কেটে দেয়। সুবহানাল্লাহ বল। ইম বুঝিব হনে খারে বুঝাবে ননে খোয়াল লাইব খোয়াল খোয়াল। বহুত মুনাফেক হল আছে। আমার নবীর জামানায় আবু জাহেল যেমন ছিল, আবু বকরও ছিল। আবু লাহাব যেমন ছিল, উসমান গনি যুন্নরায়নও ছিল, মাওলা আলী শেরে খুদা ফারুক আজমও ছিল। কিন্তু চোখ বেশ কম আছে। আল্লাহ চেনার তৌফিক দান করো। অনেক হুজুর দেখবেন মাজারের খাদেম, মাজারের কিন্তু ভিতরে ভিতরে হইবে। বলেন না বলেন না। এই জন্য মুনাফিকদের থেকে বাঁচার জন্য
আমাদেরকে শাহিন শাহে শ্রীকুট দয়া করেছেন, মেহেরবানি করেছেন, একটা কষ্টি পাথর দিয়েছেন মুনাফিক আর সুন্নি চেনার জন্য। ওটার নাম কি? বলে ওটার নাম হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মোহাব্বতে বলেন কেমন কষ্টি পাথর। আমিও জামিয়ার বাগানের ফুল, আমিও জামিয়ার কামিল হাদিস ফারেক। আমি দেখলেই বুঝতে পারি এই বেড়া হইল দিয়ে মুনাফিক। খাই সামনা পরে ভিতরে ঢুকি সামনা পরে স্যার আর কাটিং দিলে হইতে পারিতে মুনাফিক। হুজুর কেন হইতারন হইতে অনও হইতে পারিবেন। হুজুর আইও হইতে জম না ও আনও হইতে পারিবেন। কেন এই এডে নিচে একটা নাম আছে, সবাই বলতে হবে মহাব্বতে। এটার নাম কি? সবাই বলেন। ছোট ছোট ভাইয়েরা বলো মারহাবা। সবাই মহাব্বতে বলেন জিন্দাবাদ বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশের কার্ডটা গলায় নেন আর বলেন আমিও আজকে থেকে গৌসিয়তের সৈনিক। আল্লাহর কসম করে বলছি কাল ফজর থেকে আপনিও চিনবেন মুনাফিককে আর মুমিনকে। গাউসিয়া কমিটি এটা আধ্যাত্মিক যেমন সংগঠন, এটা মানবতারও সংগঠন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক চেষ্টা করেছে গাউসিয়া কমিটিকে নিচে নামানোর জন্য, পেরেছে? পারতেছে? কিয়ামত পর্যন্ত পারবে? সুবহানাল্লাহ বলেন। এটাই গাউসিয়া কমিটির ক্ষমতা, আধ্যাত্মিক কারামত। এটাই গাউসিয়া কমিটির কারামত। সুবহানাল্লাহ। আমি একটা সঙ্গীত বলে শেষ করতে লাগলাম। সঙ্গীত কি? এসো নবীন প্রবীণ সবাই দলে দলে গাউসিয়া কমিটির ছায়া তলে। ছোট ছোট তোমরা যারা আছো আমার ছোট্ট ভাইয়ারা, একটু হাত তুলে দেখাও তো মারহাবা বলে। তোমরা আগামীকাল থেকে গাউসিয়া কমিটি করবে তো ইনশাআল্লাহ? এটা কিন্তু আল্লাহর ঘর মসজিদ, বলেন না? এটা কিন্তু আল্লাহর ঘর মসজিদে বসে ওয়াদা দিলে ওয়াদা রাখতে হয়। আগামীকাল থেকে আমরাও গাউসিয়া কমিটির সৈনিক। দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শাহিন শাহে শ্রীকুট, শাহিন শাহে শ্রীকুট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঈদে মিলাদুন নবী, ফাতিহায়ে ইয়াস্তাহুম। মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এসো নবীন প্রবীণ সবাই দলে দলে গাউসিয়া কমিটির ছায়া তলে। বলেন গাউসিয়া কমিটির, সবাই 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 বলেন গাউসিয়া কমিটির লে। আল্লাহর নবী গাউসুল আজম পাবে আহলে নবীর কদম। আল্লাহ নবী গাউসুল আজম পাবে আহলে নবীর কদম। দিশে হারা হবে না কো সেই যে বলির পথ। কোনটা? গাউসিয়া কমিটি। আরে সেই যে বলির পথ, সেই যে বলির পথ। বলেন জিন্দাবাদ 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 গাউসিয়া জিন্দাবাদ। বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। আলোচনা কি সারাদিন করতে হয়?
আলোচনার মতো আলোচনা 1 মিনিট করলেও যথেষ্ট। আমার নবীর অনেক সাহাবী হয়েছেন এক মুহূর্তে। এই সুবহানাল্লাহ বলেন না। শুধু নবীর চেহারা দেখেছেন, গিয়েছেন যে নবীকে কতল করার জন্য, অনেক দিনের প্ল্যানিং, শেষ পর্যন্ত 1 সেকেন্ড লাগে নাই, নবীর চেহারায় আনোয়ার দেখেছে, তরবারি আপসে আপ পড়ে গেছে, মুহূর্তে সাহাবী হয়েছে, মুহূর্তে নবীর আশেক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফটিকছড়ির একজন মানুষ সওদাগর, এই সওদাগর পাশাপাশি সে একজন রাজনীতিবিদ। এটা বলে আমি শেষ করছি, একজন, কারণ দেশ চালায় তো রাজনীতিওয়ালারা। তো ওই মুহূর্তে ওই সময় একজন রাজনীতিবিদ ফটিকছড়ি কাটিরহাট, নোট করবেন, ফটিকছড়ি কাটিরহাট, এ একজন গুন্ডা টাইপের একজন নেতা ছিল, অনেক আগের কথা। তো বলে যে আমি বাসি থাকতে এই কাটিরহাটের মধ্যে কোনোদিন, এই 5টাতে আমি কোনোদিন এই গৌসিয়া কমিটি দেনেওয়ালা, জামিয়া দেনেওয়ালা, শাহিন শাহ সিরকুটের বাচ্চা, শাহিন শাহ সিরকুটের কলিজার টুকরা সন্তান, হাফেজ কারি গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমি বেঁচে থাকতে আমার ক্ষমতার দাপট দেখাইতে গিয়ে বললাম এই ভাষে ওনাকে কোনোদিন আমি আসতে দেব না। তৈয়ব শাহ হুজুর ঘটনা বহুত আগর, এইদিকে আমি তৈয়ব শাহ হুজুরকে আসতে দেব না। কিছু ভাইয়েরা বললেন কোনো একজন মানুষকে না দেখে না জেনে এভাবে মন্তব্য করাটা মনে হয় উচিত হবে না। আপনি একটা কাজ করেন, ফটিকছড়িতে হুজুর কেবলার প্রোগ্রাম আছে, আপনিও আসেন, আপনার ভালো না লাগলে আপনি চলে যায়েন, বা পরে কোনো যাওয়ার সময় কোনো ব্যবস্থা করতে হলে আপনি করিয়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে আপনি আসেন, এসে হুজুর কেবলার এই অনুষ্ঠানে আপনিও বসেন, গৌসিয়া কমিটির এই প্রোগ্রামে আপনিও বসেন। এখন ওই দাম্ভিক, ওই রাজনীতিবিদ, এই ক্ষমতাশালী প্রভাবশালী, এ বলতেছে না 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 না, আমি যাকে খুঁজতেছি মারার জন্য, কি জামিয়া দিল বলে, মুয়াজ্জিন নিল জামিয়ার, হাফেজ সাহেব নিল জামিয়ার, ইমাম নিল জামিয়ার, খতিব নিল জামিয়ার, জামিয়া ছাড়া উপায় কি? জামিয়া একটা দিল, আমাদেরকে তো একেবারে নাস্তা নাবুদ করে দিয়েছে। এরা আমি খাইছি, মনে মনে খুব নিয়ে বলে আচ্ছা আসুক না, যাওয়ার সময় দেখবো কেমনে যায়। কাটিরহাট বাড়ি, হুজুর কেবলার সাথে মসজিদে বসলেন বা মজলিসে বসলেন। বসার পরে আপনাদের তো এগুলো আবার বিশ্বাস হবে কিনা আমি জানি না, এই মানুষটা হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুরের জন্য রাগ খুব নিয়ে বসে আছে, কখন আজকের মাহফিলে প্রধান অতিথি তৈয়ব শাহ আসবে। আজকে খাইছি, হয় হুজুর কেবলা আসতে দেরি, হুজুর কেবলা চেহারার দিকে এই কাটিরহাটের ব্যবসায়ী নেতা, এই রাজনীতিবিদ একবার শুধু নজর করেছে, চেহারা আর ফিরাইতে পারে নাই। তো চেহারা আর ফিরাইতে পারে না, কি মারে দে দে দরে দে খদে আজিয়তুন গৌসিয়া কমিটির দায়িত্ব আর হাতত। রাগ খুব নিয়ে নয়, মহাব্বত নিয়ে, তাজিম নিয়ে, আদবের সাথে মুআদ্দব বনে বসেন না। এখনো হুজুর কেবলা পীরে বাঙ্গাল আছেন, আপনি তো জুলুসে যান নাই, গেলে সেদিনই বুঝতে পারতেন উনি কেমন পীর। কেন তৈয়ব শাহ বলে গেলেন, কেন সিরকুটিওয়ালা বলে গেলেন, ये बंगाल का पीर बनेगा। আরবি কই ফেলি কি লেবে গিয়ে দেয়। সুবহানাল্লাহ, শেষ শেষ, আর 2 মিনিট শেষ। আপনারা জুলুসে গিয়েছেন?
কে কে গিয়েছেন একটু হাত তুলেন, মারহাবা। জুলুসে যখন গিয়েছেন সত্যি করে বলবেন এটা আল্লাহর ঘর মসজিদ, মিথ্যা বলবেন না। ইস্ক দেখাইতে গিয়ে মিথ্যা বলা মানা। সত্যি করে বলেন জুলুসের দিন হুজুর কেবলা যখন রওনা হবেন, এর আগে জ্বর, পরেও জ্বর, রাতের বেলাও জ্বর, দিনের বেলা জ্বর বুঝি না পড়েছে। বুঝতে হলে আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি है। মুরাদপুর দিয়ে যাচ্ছেন, এখানে সবচাইতে বেশি প্রেসার থাকে, মানুষের ঢল থাকে। এবছর অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। দুইজন মানুষকে আমরা আশেকে মুস্তফাকে হারিয়েছি। আল্লাহ তো ওনাদেরকে কবুল এমনও করেছেন, এমনও করেছেন। আল্লাহ ওনাদের সৎকে আমাদেরকে কবুল করুন। হুজুর কেবলা যেই মাত্র জুলুসে ঢুকলেন, আসমানের মেঘ এসে ছায়া দিয়েছেন কিনা? আমার মোবাইলে ভিডিও আছে, আমার মোবাইলে ভিডিও আছে, আমি রাখছি। মারহাবা বললেন আল্লাহ এবো না বুঝিবে যথেষ্ট। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। দেখেন যারা বুঝে না এদেরকে মন্দ বলার কোনো সুযোগ নেই। উদউ ইলা সাবিলি রব্বিক বিল মাউইজাতিল হাসানা, সুন্দর ভাষায় ভালো ভদ্রভাবে তাদেরকে ডাকেন। ইনশাল্লাহ নসিবে যদি ইমান থাকে ফিরাই দেবেন কে? ফিরাই দেবেন কে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।